আসসালামাইকুম। আমরা আজকে একটা ইউনিক স্টোরি শেয়ার করবো। সেটা হচ্ছে আমি কেন রসায়ন সাবজেক্ট হিসেবে রসায়নকে সিলেক্ট করলাম, মানে পড়ার জন্য বা স্নাতক পড়ার জন্য, অনার্স পড়ার জন্য এই স্টোরিটা শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একজন মানে কবিরাজ টাইপের লোক, ঠিক আছে, উনি ওষুধ বিক্রি করতেছে এবং মানুষকে প্রায় ধোকা দিচ্ছে যে কিছু কেমিক্যাল রিয়েকশন করে সে আগুন জ্বালাইতেছে, মানে আগুন ধরে উঠছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে দেখেন এটা হচ্ছে ওষুধের রিয়েকশন বা ওষুধের ক্রিয়া, ঠিক আছে। তো আমার কাছে এটা খটকা লাগছে, মানে খটকা মানে কি একটু মানে ব্যতিক্রম লাগছে, মানে অন্যরকম, যে না এমনটা হইতে পারে না, মানে আমার যেটা মনে হয়, ঠিক আছে। এরপর আমি তখন সম্ভবত 9-এ পড়ি বা 8-এ। বিজ্ঞান স্যারকে আমি জিজ্ঞেস করি, 8 বা 9, 9 হবে সম্ভবত। তখন আমি স্যারকে, সরি 9 হবে, ঠিক আছে। তখন বিজ্ঞান স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার, আসলে আসলে এমন কি কোনো বিক্রিয়া সম্ভব যেটা পানি এবং পানি টাইপের কিছু আর এরকম কালো একটা তো পদার্থ বিক্রিয়া করে আহ, আগুন ধরে গেছে, এমন কি সম্ভব? স্যার বললে হ্যাঁ সম্ভব, এমন মৌল আছে যেমন অ্যালুমিনিয়াম, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট, টেট্রাহাইড্রেট এরকম টাইপের, এরপর সোডিয়াম, এমনটা হইতে পারে, ঠিক আছে। তো তার মানে আমার তখনই আমার মানে আগ্রহ মানে হয়েছে, জন্ম নিছে যে না, আমার রসায়ন পড়তে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, রসায়ন পড়ে যে আমি কেমিস্ট হয়ে যাবো বা অনেক বড় টিচার হয়ে যাবো, জিনিসটা এমন না। বাট এই যে আমাদের যে ধোঁকা, ঠিক আছে, এই যে আমাদের চারপাশে যে ধোঁকা, এই ধোঁকা থেকে অন্তত বাঁচতে পারো। তাই তোমরা যারা রসায়ন পড়তেছো, হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। তোমরা পড়তে থাকো। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তুমি তোমার চারপাশে যে হাতুড়ি ডাক্তার এবং ধোঁকা থেকে তুমি বাঁচতে পারো, ঠিক আছে, এটাই হচ্ছে আসল।